একদা রমজান মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরি খাচ্ছিলেন। নবীজি সেহরিতে ছাগলের ছড়ি খাচ্ছিলেন। আর সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সঙ্গেই ছিলেন। এমন সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে উপস্থিত হলেন এবং বিশ্বনবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, সময় তো প্রায় শেষ হয়ে গিয়েছে, আমি এখন আজান দিতে যাব, আপনি তাড়াতাড়ি খাবার দাবার বন্ধ করুন। এই কথা বলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে মসজিদে চলে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করে আজান দেওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন। কিন্তু এরই মাঝে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ে গেল যে বিশ্বনবীর খাওয়া দাওয়া শেষ হয়েছে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চিন্তা করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান না দিয়েই পুনরায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ফিরে আসলেন এবং এসে দেখলেন তখনও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরি খাচ্ছিলেন। এটি দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, সেহরির সময় শেষ হয়ে গিয়েছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত মোবারক নিচে রাখলেন এবং বললেন, হে বেলাল, এখনো সময় বাকি ছিল, কিন্তু তোমার কসম খাওয়ার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে আগেই উদিত করে দিল, যাতে করে তোমার কসম যেন মিথ্যা না হয়ে যায়। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, যদি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা কসম না খেতেন তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত সেহরি খেতে চাইতেন ততক্ষণ পর্যন্ত সুবহে সাদিক হইতো না। সুবহানাল্লাহ। তখন ছিল পবিত্র রমজান মাস। সমগ্র মদিনাতে চলত মুসলমানদের রোজা রাখার বিশাল তোড়জোড়। আল্লাহর মনোনীত বিধান অনুপাতে আজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত রোজা রাখছে। সারাটা দিন নানা ধরনের ব্যস্ততায় ওনাদের দিন অতিবাহিত হয়ে গেল। যখন বিকাল গড়িয়ে সূর্য অস্ত উপক্রম হলো তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় গেলেন এবং যত আটা মজুদ ছিল তা দিয়ে তিনি 4টি রুটি তৈরি করলেন এবং একটি রুটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করলেন এবং 2টি রুটি ওনার ছেলে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রদান করলেন এবং অপর একটি রুটি তিনি নিজের জন্য রেখে দিলেন। যখন মসজিদে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সমগ্র কণ্ঠে আজান দিলেন তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সকলে নিজের রুটি দিয়ে ইফতার শুরু করলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ভাগের অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করলেন এবং বাকি অর্ধেক রুটি তিনি ওনার আসলে বেঁধে ফেললেন। এই দৃশ্য দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে, তোমার কি কোনো ক্ষুধা নেই? তখন হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে ওনারাও তাদের মাকে একই প্রশ্ন করলেন এবং বললেন, আম্মা জান, ঠিকই তো, আপনি অর্ধেক রুটি খেলেন আর বাকি অর্ধেক রুটি না খেয়ে কেন আসলে বাঁধলেন? তখন জবাবে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখন আমি রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার আব্বাজানের কথা মনে পড়ে গেল। যদিও এখানে আমরা বসে বসে ইফতার করছি, এমনও তো হতে পারে যে অন্যদিকে আমার আব্বাজান না খেয়ে আসেন। একজন মেয়ে তার আব্বাজানকে অভুক্ত রেখে কিভাবে পেট ভরে খেতে পারে? এ কথা বলে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে রওনা করলেন। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর ঘরে পৌঁছে দেখলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজ পড়তে ইতিমধ্যে মসজিদে চলে গেছে। তিনি তখন ওনার আব্বাজানের অপেক্ষায় ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। যখন নামাজ শেষ করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘরে ফিরে এলেন তখন তিনি দেখতে পেলেন ওনার আদরের মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আদরের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, হে মা ফাতেমা, আজ হঠাৎ করে তুমি ঘরের বাইরে দাঁড়িয়ে আছো কেন? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মেয়েকে নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বললেন, আজ যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা আমার প্রচণ্ড মনে পড়ছিল আব্বা গো, তাই আমি আমার খাবারের অর্ধেক আপনার জন্য নিয়ে এসেছি। এই কথা শুনে দয়াল নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মা, তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসে অনেক উপকার করেছো। আজ যদি তুমি আমার জন্য খাবার না নিয়ে আসতে তাহলে হয়তো 74 দিনের মতো আমাকে অভুক্ত থাকতে হতো।
নবীর মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখে অশ্রুসিক্ত হয়ে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার আসল থেকে সেই রুটির অর্ধেক টুকরা বের করে ছিঁড়ে ছিঁড়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়াতে লাগলেন এবং অশ্রুসিক্ত কণ্ঠে আমাদের নবীকে বললেন, আব্বাজান, আজ হয়তো আমার বদলে আপনি কিছু খেতে পেয়েছেন, কিন্তু কাল কি হবে? কালকে আপনি খাবারের জন্য কি পাবেন? আমাদেরই বা কি হবে? আমরা তো এটাও জানি না যে কাল আমরা কিছু খেতে পারবো কিনা। এই কথা শুনে আমাদের নবী ওনার আদরের মেয়েকে উদ্দেশ্য করে বললেন, মা, বেশি বেশি ধৈর্য ধারণ করো, কারণ আমাদের এই ধৈর্যের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার দুর্বল উম্মতের গুনাহ সমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ছিল নবীর পরিবারের কষ্টের রোজা ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে বাঁচানোর জন্য কতই না প্রচেষ্টা করেছিলেন। 3 দিন যাবৎ না খেয়ে কাটিয়েছেন, কিন্তু তিনি বিন্দুমাত্র কষ্ট পাননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন ওনার কষ্টের বিনিময়ে যেন ওনার উম্মত অর্থাৎ আমাদের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। কিন্তু আমরা নবীজির উম্মত হয়েও নবীজির সুন্নাত পালন করি না। ওনারা ইফতার করার জন্য কত সামান্য খাবার খেয়েছেন, অথচ আমরা যদি আমাদের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে আমরা যা খাবার খাই তার চেয়ে বেশি অপচয় করি। আমাদেরও উচিত যতটুকু আমাদের সাধ্য কুলায় ততটুকু খাবার গ্রহণ করা এবং ক্ষুধার্ত কোনো ব্যক্তিকে নিজের খাবারের সঙ্গী বানিয়ে নেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।